হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE অন্যতম সুপারস্টার ব্রে ওয়াইটকে জানার চেষ্টা করব তার রেসলিং ক্যারিয়ারের মাধ্যমে। এবং এই ভিডিওতে আমি তার একদম আর্লি লাইফ থেকে তার শেষ রেসলিং ম্যাচ বা শেষ রেসলিং ক্যারিয়ার পর্যন্ত কথা বলার চেষ্টা করব। তো তিনি জন্মগ্রহণ করেন 1987 সালে আমেরিকার ফ্লোরিডাতে। তার আসল নাম হচ্ছে উইন্ডহ্যাম রোটান্ডা। এবং তার ফ্যামিলির একটা ভালো হেরিটেজ বা ঐতিহ্য ছিল রেসলিংয়ের সাথে। তার দাদা, তার বাবা এবং তার ভাইও রেসলিংয়ের সাথে জড়িত ছিল, যাকে আমরা বো ড্যালাস নামে চিনি, যার আসল নাম হচ্ছে টেইলর রোটান্ডা। তো সেখান থেকে মূলত তার রেসলিংয়ের প্রতি প্যাশন ছিল, তবে তিনি ফুটবলে অনেকটা ভালো ছিলেন। তিনি যখন হাই স্কুলে ছিলেন তখন তিনি ফুটবলে অনেক ভালো করছিলেন এবং এই ভালো করার কারণে তাকে ট্রয় ইউনিভার্সিটিতে এই ফুটবলের জন্য স্কলারশিপ দেওয়া হয়। যদিও পরবর্তীতে তিনি এটা শেষ করতে পারেন নাই গ্র্যাজুয়েশন, কারণ তার রেসলিংয়ের প্রতি ভালোবাসার কারণে তিনি গ্র্যাজুয়েশন শেষ করে দিয়ে রেসলিংয়ের দিকে মনোনিবেশন করেন। এবং 2009 সালে তিনি ডাব্লিউডাব্লিউর সাথে চুক্তিবদ্ধ হন। তখন ডাব্লিউডাব্লিউ যে এফসিডাব্লিউ ছিল আমরা সবাই জানি। তো সেখানে তিনি ডেভেলপমেন্ট কন্ট্রাক্টে আসেন। সেখানে তার যথেষ্ট ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স হয়। পরবর্তীতে তিনি ম্যাচ খেলাও শুরু করেন। তিনি তার ভাইয়ের সাথে, বো ডেলাসের সাথে তিনি ট্যাগ টিম ম্যাচ খেলেন বা ম্যাচ খেলতে থাকেন এবং সেখানে তারা কিন্তু চ্যাম্পিয়নও হন। তো ওই সময়টাতে তার যে অ্যাটেনশন দিয়ে তার সম্পর্কে মানুষের অ্যাটেনশন তৈরি হয়ে গিয়েছিল ওই সময় থেকে, যে এরকম একজন ইউনিক বা ভালো একজন রেসলার মূলত আছে। তো পরবর্তীতে তাকে এনএক্সটিতে শিফট করা হয়। এনএক্সটিতে শিফট করার পর তাকে নেক্সাসের সাথে জয়েন করানো হয়, যদিও এটা খুব বেশি সময় ছিল না। তিনি আবার এফসিডাব্লিউতে ফিরে যান আর কি। এবং ব্রে ওয়াইটের যে মেইন রোস্টার বা মেইন কাহিনী শুরু হয় মূলত তিনি যখন মেইন রোস্টারে আসেন ডাব্লিউডাব্লিউ র এবং স্ম্যাকডাউনে খেলার মাধ্যমে। তো সেখানে তিনি দ্য হোয়াইট ফ্যামিলির সাথে বা হোয়াইট ফ্যামিলির লিডার হিসেবে আত্মপ্রকাশ করেন। আমরা জানি দ্য হোয়াইট ফ্যামিলি সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছি। সেখানে দ্য হোয়াইট ফ্যামিলিকে ডাব্লিউডাব্লিউ কীভাবে ধ্বংস করে দিয়েছে বা তাদের কীভাবে ক্ষতি করেছে আর কি। তো সেখানে হোয়াইট ফ্যামিলি লিডার হিসেবে এবং অন্যান্য মেম্বারদের সাথে তারা অনেক ভালো করছিল, ফ্যানদের অনেক বেশি রিয়াকশন পাচ্ছিল এবং তাদের যে ফিউডগুলো ছিল, স্পেশালি জন সেনার সাথে, দ্য শিল্ডের সাথে, আন্ডারটেকারের সাথে, এই ফিউডগুলো তাদের অনেক ভালো ছিল এবং তাদেরকে অনেক উপরে নিয়ে যাচ্ছিল। যদিও পরবর্তীতে দ্য হোয়াইট ফ্যামিলিকে ভেঙে দেওয়া হয় এবং ব্রে হোয়াইট তার সোলো ক্যারিয়ার বা নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করেন। নিজের ক্যারিয়ারে একা একাও তিনি অনেক ভালো ম্যাচ, ভালো কিছু ফিউড উপহার দেন, স্পেশালি ডিন অ্যাম্ব্রোসের সাথে, আন্ডারটেকারের সাথে, রোমান রেইন্সের সাথে তিনি অনেক ভালো ভালো ম্যাচ উপহার দেন। পরবর্তীতে তিনি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ অর্জন করেন, কিন্তু তখন তার সাথে টিম আপে ছিল র্যান্ডি অর্টন তার সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং সেজন্য তিনি তার যে টাইটেলটা এটা হারিয়ে ফেলেন। এবং সবচেয়ে ভালো তার চ্যাপ্টার লাইফ সেটা হচ্ছে দ্য ফিয়েন্ড। এবং ওই সময় তিনি ফিয়েন্ড এবং ফায়ারফ্লাই ফান হাউস এই দুইটা ক্যারেক্টার একসাথে প্লে করছিলেন। ফিয়েন্ড ক্যারেক্টার নিয়ে যদি বলি তাহলে এটা ডাব্লিউডাব্লিউর অন্যতম একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার ছিল, মূলত টেরিফাইং একটা ক্যারেক্টার। যে কোনো রেসলার বা অপোনেন্টকে তিনি ভয় পেয়ে দিতেন এবং তিনি যে মুভগুলো ইউজ করতেন, ম্যান্ডিবল ক্ল, সিস্টার বেগেল, এগুলোর মাধ্যমে কিন্তু তিনি তার অপোনেন্টকে ভয় ধরে দিতেন, এরকম কিছু একটা। এবং তার আরেকটা ক্যারেক্টার ছিল যেটা ফায়ারফ্লাই ফান হাউস, যেটা ছিল দ্য ফিয়েন্ডের একদম বিপরীত একটা ক্যারেক্টার। তো এখানে তিনি মূলত বিভিন্ন জোক করতেন, তার অপোনেন্টকে নিয়ে বিভিন্ন কথা বলতেন, রসিকতা করতেন আর কি। তো এটা দেখে কখনো বোঝার কায়দা ছিল না যে তিনি ফিয়েন্ডের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর ক্যারেক্টার প্লে করতে পারেন। তো ফিয়েন্ড ক্যারেক্টার তিনি 2বার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হন, যেটা তার জীবনের অন্যতম বড় অ্যাচিভমেন্ট বলা চলে। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ দ্য ফিয়েন্ড ক্যারেক্টারকেও শেষ করে দেন বা ফিয়েন্ড থেকে তাকে রিলিজ করে দেন এবং এইটা ডাব্লিউডাব্লিউ ফ্যানের জন্য অন্যতম শকিং একটা ব্যাপার ছিল আর কি। তো তার লেগেসি বা ইম্প্যাক্ট সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রথমে সেটা হচ্ছে তার যে প্রোমো কাটা বা মাইক স্কিলস। তিনি অত্যন্ত ভালো মাইক স্কিল অর্জন করেছিলেন, তার অপোনেন্টকে তিনি অনেক ভালোভাবে প্রোমো কাটতে পারতেন। এবং তার যে সাইকোলজিক্যাল ফাইট ছিল, এইটা দেখে আমরা অনেকেই তখন বুঝতে পেরেছিলাম যে ডাব্লিউডাব্লিউ একটা সাইকোলজিক্যাল রেসলিংয়ের মধ্যেও পড়ে। তিনি সাইকোলজিক্যালি তার রেসলারকে ভয় পেয়ে দিতেন ম্যাচের মধ্যে বা ম্যাচের শুরুর আগে আর কি, যেটা দেখে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি হয়ে যেত। এবং তার লাইফ শেষ হয় আগস্ট 23, 2023 সালে, যেটা অন্যতম শকিং একটা ব্যাপার রেসলিং ফ্যানদের জন্য। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে ব্রে ওয়াইটের লাইফ এবং ক্যারিয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে কথার মধ্যে, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকবে। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।